হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি আবারও কর্মক্ষেত্র থেকে রেলের কোশ্চেন নিয়ে চলে এসেছি। চলো তাহলে কোশ্চেনগুলো দেখা যাক কী আছে। 1 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 31শে মে। 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, ভারতের আবহাওয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ভারতের আবহাওয়াকে 6টি ঋতুতে ভাগ করা যায়, অপশন ডি। 3 নম্বর কোশ্চেন, কোনটি উত্তর ভারতের নদী? উত্তর ভারতের নদী হয়ে যাবে এখানে গঙ্গা, অপশন সি। 4 নম্বর কোশ্চেন, ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কেরল, অপশন বি। 5 নম্বর কোশ্চেনে আছে 25তম ভারতীয় অঙ্গরাজ্য কোনটি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোয়া। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মৌল নয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মার্বেল। 7 নম্বরে দেখো কি আছে, কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হাইগ্রোমিটার। 8 নম্বর কোশ্চেন, হুমায়ুন নামার লেখককে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম, অপশন সি। 9 নম্বরে আছে কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেরল। 10 নম্বর কোশ্চেন, কোন রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টাইফয়েড। পরে কোশ্চেন 11 নম্বর, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? জিম্বাবুয়ের রাজধানীর নাম অপশন বি, হারারে। 12 নম্বর কোশ্চেন, বিশ্ব আবহাওয়া দিবস কোন তারিখে পালিত হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 23শে মার্চ। 13 নম্বর কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে, অপশন এ। 14 নম্বরে কি বলেছে, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন? এটি হয়ে যাবে গুরু তেগ বাহাদুর, অপশন ডি। 15 নম্বর কোশ্চেন, বরাকর কোন নদীর প্রধান শাখা? বরাকর হয়ে যাবে দামোদর নদীর প্রধান শাখা, অপশন বি। 16 নম্বর হচ্ছে সারা ভারতে আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন? সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন, অপশন ডি, রাষ্ট্রপতি। 17 নম্বর কোশ্চেন, একটি ঘড়ি স্প্রিংকে গুটালে কী ধরনের শক্তি কাজ করে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্থিতিশক্তি। 18 নম্বর আছে ভারতের পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়েছিল? ভারতের পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল অপশন এ, 1959 সালে। 19 নম্বর কোশ্চেনে আছে ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। 20 নম্বরে একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ সর্বদা কত? একটি ক্ষারীয় দ্রবণের পিএইচ হয়ে যাবে 7-এর থেকে বেশি, অপশন সি। 21 নম্বরে আছে এলপিজি এর মূল উপাদান কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, বিউটেন। 22 নম্বরে আছে পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাঁকুড়াতে। 23 নম্বর, ভারতের বাণিজ্যিক রাজধানী কোনটি? ভারতের বাণিজ্যিক রাজধানী হয়ে যাবে মুম্বাই, অপশন বি। তারপরে কোশ্চেন দেখো, লোহার মরিচা পড়া কী ঘটনা? লোহার মরিচা পড়া হয়ে যাবে জারণ, অপশন এ। 25 নম্বর আছে পশ্চিমবঙ্গের কোন স্থানের পূর্ব নাম কুমারহট্ট? কুমারহট্ট, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হালিশহর। 26 নম্বরে আছে শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহাবীর। 27 নম্বর কোশ্চেন, যুগ্ম তালিকায় নিচের কোন বিষয় অন্তর্ভুক্ত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পুলিশ। 28 নম্বর, ভারতের অধিকাংশ জিপসাম কোথায় পাওয়া যায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান। 29 নম্বর কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। 30 নম্বরে আছে ম্যাগনেটাইট কিসের আকরিক? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লৌহ। 31 নম্বর কোশ্চেনে আছে মেহগনি কোন শ্রেণীর বৃক্ষ? মেহগনি হয়ে যাবে চিরহরিৎ, অপশন সি। 32 নম্বর কোশ্চেন, মুলার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফুটবল। 33 নম্বর কোশ্চেন, ভৈরবরা কোন ঋতুর সঙ্গে যুক্ত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শরৎকাল। তারপর দেখো 34 নম্বর কোশ্চেনে, মুরলীধরনের 800তম টেস্ট শিকার কে? 34 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রজ্ঞান ওঝা। 35 নম্বর কোশ্চেনে কি বলেছে, কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন কত হয়?
তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 0, অপশন এ। 36 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন পাখি সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঈগল। 37 নম্বর কোশ্চেন, বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? বৃন্দাবন গার্ডেন অবস্থিত হচ্ছে কর্ণাটকে, অপশন বি। 38 নম্বর কোশ্চেনে, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দস্তা। 39 নম্বর কোশ্চেন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে অপশন সি, HCl উৎপন্ন হয়। 40 নম্বর কোশ্চেন, বেল কিসের একক? বেল হয়ে যাবে অপশন ডি, শব্দের তীব্রতা। তারপরে দেখো 41 নম্বর থেকে ম্যাথ শুরু। তো ম্যাথের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, আমি তোমাদের পরে দেখিয়ে দেবো, এখন শুধু আনসারগুলো বলে দিচ্ছি। এখানে যে 41 নম্বর ম্যাথটি বলেছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। অপশান এ, পি এর 75%। তারপরে দেখো 42 নম্বর ম্যাথ। 42 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 135। তারপরে দেখো 43 নম্বর ম্যাথ। 43 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 24। পরের ম্যাথটি দেখো 44 নম্বর ম্যাথ, ভালো করে দেখো। 44 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 27/29। তারপরে আছে দেখো 45 নম্বর ম্যাথ। 45 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 2500। 46 নম্বর ম্যাথে দেখো কি বলেছে, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কমে। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 9 সমস্ত 1/11%। তারপর দেখো 47 নম্বর ম্যাথ। 47 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 81। তারপরে আছে দেখো 48 নম্বর ম্যাথ। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 45। তারপরে দেখো 49 নম্বর ম্যাথ। 49 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 9। তারপরে 50 নম্বর ম্যাথটি ভালো করে দেখো। 50 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12। তারপরে আছে দেখো 51 নম্বর ম্যাথ। 51 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 17। তারপরে দেখো 52 নম্বর ম্যাথ। 52 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 5। 53 নম্বর ম্যাথে দেখো কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে 12,000 টাকার 2 বছরের সুদ কত টাকা? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1200 টাকা। তারপরে দেখো 54 নম্বর ম্যাথ। 54 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 48। তারপর দেখো 55 নম্বর ম্যাথ। 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত কত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2:9। তারপরে আছে দেখো 56 নম্বর ম্যাথ। 56 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 800। তারপরে দেখো 57 নম্বর ম্যাথ। 57 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 60। তারপর দেখো 58 নম্বর ম্যাথ। 58 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 9। 59 নম্বর ম্যাথ দেখো। 59 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 100 বর্গমিটার। তারপরে আছে দেখো 60 নম্বর ম্যাথ। 60 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3.732। তারপরে দেখো 61 নম্বর ম্যাথ। 61 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 5। তারপর দেখো 62 নম্বর ম্যাথ। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং ওদের লসাগু 180, ছোট সংখ্যাটি কত? তো 62 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 45। তারপর দেখো 63 নম্বর ম্যাথ। 63 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 70। 64 নম্বর ম্যাথ দেখো। 64 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এখানে কোনোটি হবে না আনসার। তারপরে আছে দেখো 65 নম্বর ম্যাথ। 65 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 14। তারপরে দেখো 67 নম্বর ম্যাথ। 67 নম্বর ম্যাথে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 3:1। পরের ম্যাথটি দেখো 68 নাম্বার।
68 নম্বর ম্যাথের সঠিক উত্তর অপশান সি 11। তারপর দেখো 69 নম্বর ম্যাথ, 69 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1.00। তারপরে আছে দেখো 70 নম্বর ম্যাথ, 70 নম্বর ম্যাথের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 4। তারপর দেখো নিচে রিজনিং শুরু। কি বলেছে দেখো, নিচের বিকল্পগুলির কোনটি আলাদা বলুন। 71 টু 74 এখানে। তো 71 নম্বর যে রিজনিংটি আছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, রুট। তারপর দেখো 72 নম্বর রিজনিং, 72 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক। তারপর দেখো 73 নম্বর রিজনিং, 73 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 6 থেকে 30। তারপরে আছে 74 নম্বর রিজনিং, 74 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 387। তারপরে 75 নম্বর রিজনিংয়ে কি বলেছে, শূন্যস্থান পূরণ করুন। 75 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 35। পরের রিজনিংটি দেখো 76 নাম্বার, ভালো করে দেখো। 76 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 43। তারপরে আছে 77 নম্বর রিজনিং, প্রশ্নবোধক নিচের জায়গায় উপযুক্ত পদটি কী হবে। 77 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 42। তারপরে দেখো আছে 78 থেকে 79, নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কি হবে। 78 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। আগে 4 নাম্বার, তারপর 3 নাম্বার, তারপরে 1 নাম্বার, তারপর 5 নাম্বার, তারপরে 2 নাম্বার। তারপরে দেখো 79 নাম্বার রিজনিং, 79 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তারপরে আছে দেখো 80 থেকে 82, প্রশ্নস্থানে সঠিক সংখ্যাটি বসান। 80 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি 36। তারপরে আছে দেখো 81 নাম্বার রিজনিং, 81 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 216। তারপরে 82 নাম্বার রিজনিং দেখো, 82 নাম্বার রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 375। তারপরে কি বলেছে দেখো 83 থেকে 85, নিচের সিরিজগুলির শেষ সংখ্যাগুলি অক্ষর কি হবে। তো 83 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 481। তারপরে আছে দেখো 84 নম্বর রিজনিং, 84 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে আছে দেখো 85 নম্বর রিজনিং, 85 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তারপরে দেখো 86 নম্বর রিজনিং, নিচের প্রশ্নটি সেরা বিকল্পী কোনটি। একটি ঘড়িতে সব সময় থাকে কি থাকে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি কাটা। তারপরে আছে দেখো 87 নম্বর রিজনিং, 87 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 112। তারপরে দেখো 88 নম্বর রিজনিং, ভালো করে দেখো কি বলেছে। 88 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরে 89 নম্বর রিজনিং, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে। 89 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 56। তারপরে আছে দেখো 90 নম্বরে নিচের সারিতে পরবর্তী সংখ্যাটি কি হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 69। তারপর দেখো 91 টু 95, ভুল শব্দটি বা অক্ষরটি চিহ্নিত করুন। 91 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বন্ধু। তারপরে 92 নম্বর রিজনিং দেখো, 92 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর এখানে অপশান সি তামিলনাড়ু। তারপরে দেখো 93 নম্বর রিজনিং, 93 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি কেনিয়া। তারপরে দেখো 94 নম্বর রিজনিং, 94 নম্বর রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শঙ্কর দয়াল শর্মা। তারপরে 95 নম্বর রিজনিং,
95 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি 65। তারপরে আছে দেখো 96 নাম্বার রিজনিং। 96 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি হাসপাতাল। তারপরে 97 নাম্বার রিজনিং দেখো, 97 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি 9। তারপরে দেখো 98 নাম্বার রিজনিং, এই পর্যায়ে ভুল সংখ্যাটি কোনটি? ভুল সংখ্যা কোনটি? 98 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 168। তারপর দেখো নির্দেশে কি বলেছে, 99 থেকে 100 প্রশ্নবোধক চিহ্নে যে সংখ্যাটি বসবে সেটি বের করুন। তো 99 নাম্বার রিজনিংয়ের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ 232 বসবে এখানে। তারপর লাস্ট কোশ্চেন দেখো 100 নাম্বার রিজনিং। 100 নাম্বার রিজনিংয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 13। তো এখানে দেখো যে আনসারগুলো দিয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো। তারপর সমাধানগুলো তোমরা দেখে নাও। একচল্লিশ নাম্বার, 42 নাম্বার, 43 নাম্বার দেখো সমাধানগুলো দিয়ে দেওয়া আছে পরপর সুন্দরভাবে, তোমরা দেখে নাও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। ব্যাখ্যাগুলো দেখো, তোমরা ভালো করে দেখো। 52, 53, 54, 55 পরপর আছে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। তারপর এখানে দেখো 58, 59 দেখে নাও তোমরা ভালোভাবে। তো এখানে 63টি পর্যন্ত ব্যাখ্যা দিয়েছে। তো তারপরে আগামী সপ্তাহে বাকি ব্যাখ্যাগুলো দিবে, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।